ভাপে সেদ্ধ করে কখনো তরকারি খেয়েছেন কি? চলেন আজকে দেখে নেই আমি এই তরকারিটা কীভাবে রান্না করলাম। এটা রান্না করতে আমার যা লাগছে শিং মাছ, চিংড়ি মাছ, রুই মাছ এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন মশলাটা খুব ভালো মতো মাছের ভেতর ঢুকে যায়। এক্ষেত্রে আমি নিচ্ছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বেশি করে কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন, এতে টেস্ট আরও ভালো আসবে। এর মধ্যে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এই সবগুলোকে দিয়ে একটু সরিষার তেল, লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্রত্যেকটা মাখানো খাবারের মধ্যে আপনারা মনে রাখবেন যে আপনার মাখানোটাই যেন খুব ভালো হয়। আপনি মাখানোর সময় যেন সেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছেন সেখান থেকে পানি বের হয়ে আসে, তাহলেই মনে করবেন আপনার মাখানোটা বেশ ভালো হয়েছে। এই ক্ষেত্রে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে যাবার পর যে মাছগুলো আমি রেখেছিলাম কেটে, সেই মাছগুলো দিচ্ছি। আর একটু বাড়তি ভালো একটা ফ্লেভার আনার জন্য আমি কিছু এখানে লেবুর ছিলকা ব্যবহার করেছি। আপনারা এরকম চিকন চিকন করে এটার ছিলকাটা দিতে পারেন। তো দেখেন আমার কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এটাকে এখন যে প্যানের মধ্যে, যে সসপ্যানের মধ্যে আমি এটা দিব সেটা আমি রেডি করে নিয়েছি। এবং আমার হাতে মাখানো, আমার হাতে যে মশলা ছিল সেই মশলাটা ধোয়া পরিমাণ আমি পানি ব্যবহার করব, খুব বেশি পানি না। কারণ এটা যখন আমার ভাপে সেদ্ধ হবে এখান থেকে অটোমেটিক একটু পানি আসবে। তো আমি এই ছোটো একটা সসপ্যানের মধ্যে আমি এটা নিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে তারপর এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করব আমি। আর দেখেন আমি মাখানোর পরে কিন্তু উপরে আলাদা একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করছি না, এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। তো এইভাবে আমি ঢেকে এটাকে ভাপে আমি সেদ্ধ করে নিব। তো যখন ভাপ হচ্ছিল তখন এটার যে শব্দ হচ্ছিল, ওরে বাবারে বাবা, টর্নেডো ভূমিকম্প এর চাইতে কম না। ঠিক আছে? তো যাই হোক, আমার দেখেন আমার কিন্তু অটোমেটিক এখানে যতগুলো মাছ আছে আমার কিন্তু মাছগুলো সেদ্ধই হয়ে গেছে। আর অল্প একটু রান্না আমার বাকি ছিল। তো আপনাদের সাথে আমি এই রান্নাটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বাস আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখেন খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি নিজেই রান্না করেছি দেখে বলছি সেটা না, আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা মাছ সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আর খেতে সত্যিই অসাধারণ ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।